আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দাখিল ষষ্ঠ শ্রেণীর আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়ার আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠে যে হেওয়াটি রয়েছে আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, সেই হেওয়ারটি নিয়ে। আদ-দারসু শব্দের অর্থ পাঠ, আসানি শব্দের অর্থ দ্বিতীয়, একত্রে অর্থ হলো আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। আল কারিমু অর্থ মহৎ ব্যক্তি, ইজা অর্থ যখন, ওয়াদা দেয়, ওয়াফা সে তা পরিপূর্ণ করে। একত্রে অর্থ হলো আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, মহৎ ব্যক্তি যখন ওয়াদা দেয় তখন সে তা পরিপূর্ণ করে। দুইজন ব্যক্তিকে নিয়ে, একজনের নাম হচ্ছে খালেদ, অপরজনের নাম হলো আহমদ। খালেদ শুরুতে বলল আহমদকে, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তখন আহমদ বলল, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষিত হোক। পরবর্তীতে খালেদ বলল, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার শপথ, এখানে যে ওয়াওটি রয়েছে আল্লাহ শব্দের পূর্বে, এই ওয়াওটি হচ্ছে হরফে জরের ওয়াও। হরফে জরের ওয়াওটি শপথের অর্থে ব্যবহৃত হয়। এই কারণে ওয়াল্লাহি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার শপথ বা আল্লাহ তাআলার কসম। আর আল্লাহ শব্দের নিচে, আল্লাহ শব্দের শেষে দিয়ে জের হয়েছে, কেননা হরফে জর ইসিমের শুরুতে এসে শেষে জর দেয়। ওয়াল্লাহি, আল্লাহ তাআলার শপথ, আমি হাজিনুন, চিন্তিত, আখি আমার ভাই, রশিদুন রাশেদ, মুসাবুন বিমার অদিন, রোগে আক্রান্ত। মুসাবুন অর্থ আক্রান্ত, বিমার অদিন রোগে। খালেদ কি বলল? আখি আমার ভাই, রাশেদ আমার ভাই রাশেদ, মুসাবুন বিমার অদিন, রোগে আক্রান্ত। তখন আহমদ বলল, শাফাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক। আইয়ু মারদিন, কোন রোগে, আসাবাহু সে আক্রান্ত হলো। একত্র অর্থ হলো আইয়ুমা রদিন আসাবাহু, তার কি রোগ হয়েছে। তখন খালেদ বলল, আসাবাহুল হুমা, সে জ্বরে আক্রান্ত, মুনজু যাবত, ইয়াউমাইনে 2 দিন। একত্রে অর্থ হলো আসাবাহুল হুমা মুনজু ইয়াউমাইনে, সেই 2 দিন যাবত জ্বরে আক্রান্ত। ওয়াল ইয়াউমা, এবং আজ, বাদা আল ইসহালু, ডায়রিয়া শুরু হয়েছে। বাদা অর্থ শুরু হয়েছে, বাদা অর্থ শুরু হয়েছে, আল ইসহালু শব্দের অর্থ হলো ডায়রিয়া। একত্রে অর্থ হলো বাদা আল ইসহালু, ডায়রিয়া শুরু হয়েছে। তখন আহমদ বলল, লা তাতাআখার, তুমি দেরি করো না, ইজহাব বিহি, তাকে নিয়ে যাও, ইলাল মুস্তাওসফিন, হসপিটালে। যখন খালেদ বলল, আমার ভাই 2 দিন যাবৎ জ্বরে আক্রান্ত আর আজ থেকে তার ডায়রিয়া শুরু হলো, তখন আহমদ সাথে সাথে বলল যে, লা তাতাআখার, তুমি দেরি করো না, ইজহাব বিহি ইলাল মুস্তাওসফিন, তুমি তাকে হসপিটালে নিয়ে যাও। পরবর্তীতে খালেদ বলল, ফিল মুস্তাওসফি, হসপিটালের মধ্যে, ইউকাল্লিফু কাসীরাতান, বেশি খরচ, ওয়া আনা, আমি, সিফরুল ইয়াদি, খালি হাতে। বলতেছে যে, খালেদ বলল, ফিল মুস্তাওসফির, হসপিটালের মধ্যে, ইউকাল্লিফু কাসীরাতান, বেশি খরচ, ওয়া আনা, আমি, সিফরুন অর্থ খালি, আল ইয়াদি হাত। অর্থাৎ বলতেছে ইউকাল্লিফু কাসীরাতান, হসপিটালের মধ্যে, ইউকাল্লিফু কাসীরাতান, বেশি খরচ, ওয়া আনা সিফরুল ইয়াদি, অথচ আমার হাত খালি, তার হাতে কোনো টাকা নেই। তখন আহমদ বলল, লা তুফাক্কির, তুমি চিন্তা করো না, কাম কত, টাকা, টাকা, তাহতাজু প্রয়োজন, লিল ইলাজি চিকিৎসার জন্য। আহমদ বলল খালেদকে, কাম কত, টাকা,
টাকা, কত টাকা, তাহতাজু প্রয়োজন লিল ইলাজি চিকিৎসার জন্য। একত্রে অর্থ হলো কাম টাকা তাহতাজু লিল ইলাজি চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন। আনা আমি উসা ইদুকা তোমাকে সাহায্য করব। উসা ইদু আমি সাহায্য করব কা তোমাকে। কাব দ্বারা এখানে খলেদকে বলল, খলেদকে বুঝিয়েছে। আহমদ বলল আনা উসা ইদুকা আমি তোমাকে সাহায্য করব। তখন আহমদ বলল মুমকিনুন তাহলে, তুকরিদু নি তুমি কি আমাকে ধার দিবে, খমসাতা আলাফিন 5,000 টাকা। খালিদ বলল, যখন আহমদ বলল যে আনা উসা ইদুকা আমি তোমাকে সাহায্য করব, তখন খালিদ বলল মুমকিনুন তাহলে, তুকরিদু নি তুমি আমাকে ধার দিবে কি, খমসাতা আলাফিন 5,000 টাকা। তখন আহমদ বলল তয়্যিব। তখন আহমদ বলল তয়্যিব হ্যাঁ, আনা আমি মুস্তাইদ্দুন দিতে প্রস্তুত। মুস্তাইদ্দুন অর্থ এই যে সে 5,000 টাকা ধার চাইল, তখন আহমদ বলল আনা মুস্তাইদ্দুন আমি দিতে প্রস্তুত। ইনতাজির লাহজাতান তুমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। খুজ হাজিহি এই নাও। খুজ হাজিহি অর্থ হলো এই নাও। এদের টাকা চাইলো খালিদ আহমদের কাছে, তখন আহমদ বলল ইনতাজিল্লাহ হাজাতান তুমি অল্প একটু সময় কিছুক্ষণ সময় অপেক্ষা করো। খুজ হাজিহি এ নাও, টাকা দিল। তখন খালিদ বলল শুকরান ধন্যবাদ, ইয়া আখি হে আমার ভাই, ইনশা আল্লাহ উআদ্দিকা আমি পরিপূর্ণ করব, পরিশোধ করব, ফিল ইয়াউমিস সানি দ্বিতীয় দিনের মধ্যে, মিন শাহরিল কদিমি আগামী মাসের। বলছে যে ফি অর্থ মধ্যে, আল ইয়াউমিস সানি দ্বিতীয় দিন মানে 2 তারিখ, মিন শাহরিল কদিমি শাহরি শব্দ অর্থ মাস, আল কদিমি শব্দের অর্থ আগামী। একত্রে অর্থ হলো শাহরিল কদিমি আগামী মাসের 2 তারিখের মধ্যে, উআদ্দিকা এই যে উআদ্দিকা আমি আদায় করব, পরিশোধ করব, উআদ্দিকা আমি আদায় করব, পরিশোধ করব, ফিল ইয়াউমিস সানি দ্বিতীয় তারিখের, মিন শাহরিল কদিমি আগামী মাসে। বলছে যে আমি আগামী মাসের 2 তারিখে তোমার টাকা পরিশোধ করব। তখন আহমদ বলল লা তুফাক্কির তুমি চিন্তা করো না, তুআদ্দি তুমি আদায় করিও, তুমি পরিশোধ করিও, ইজা যখন তাসাহালা লাকাল আমরু তোমার কাছে সহজ হয়, তখন তুমি আমার টাকাটা পরিশোধ করে দিও। তুআদ্দি ইজা তাসাহালা লাকাল আমরু যখন তোমার নিকট সহজ হয়, তখন তুমি আমার টাকা পরিশোধ করে দিও। বাদা শাহরিন 1 মাস পর, ফিল মাউইদি নির্ধারিত সময়ে, যা খালিদ খালিদ আসলো, ওয়া এবং লাকিয়া আহমাদা আহমদের সাথে সাক্ষাৎ করলো। খালিদ বলল ইস্তাফাদতু কাসীরাতান। ইস্তাফাদতু অর্থ হলো আমি উপকৃত হয়েছি, কাসীরাতান অনেক। একত্রে অর্থ হলো ইস্তাফাদতু কাসীরাতান আমি অনেক উপকৃত হয়েছি, বিতাআউনিকা তোমার সহযোগিতার দ্বারা। বলতেছে যে ইস্তাফাদতু কাসীরাতান বিতাআউনিকা তোমার সাহায্যের দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আখি আমার ভাই, আল আনা এখন, ফি সিহহাতিল ওয়া আফিয়াতি পরিপূর্ণ সুস্থ হয়েছে। বলতেছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আখি আল আনা ফি সিহহাতি ওয়াল আফিয়াতি
আমার ভাই এখন পরিপূর্ণ সুস্থ। তখন আহমদ বলল, আইয়ু খিদমাতিল ইয়াউমা, আজ আমি কোন খিদমত করতে পারি, কোন সহযোগিতা করতে পারি। আইয়ু খিদমাতিন, কি সহযোগিতা করতে পারি, আল ইয়াউমা, আজ। তখন খালিদ বলল, আল ইয়াউমা, আজ, মাউইদুন, নির্ধারিত সময়, দাফইল করদে, ঋণ পরিশোধের করার। বলতেছে যে আল ইয়াউমা মাউইদু দাফইল করদে, আজ হলো ঋণ পরিশোধ করার নির্ধারিত সময়। তাফাদ্দল হাজিহি, এই নাও, হিয়া হিয়া নুকুদু, টাকা, শুকরান, ধন্যবাদ, আলা হুসনি তাআউনিকা, তোমার উত্তম সহযোগিতার জন্য। খালিদ কি করলো? খালিদ বলল, তাফাদ্দাল, এ নাও, হিয়া নুকুদু, তোমার এই টাকা, শুকরান, ধন্যবাদ দিই তোমাকে, যে আলা হুসনি তাআউনিকা, তোমার উত্তম সহযোগিতার জন্য। তখন আহমদ বলল, আজীবন, আশ্চর্যজনক, কল্লামা ইউজাদু রজুলুন, খুবই কম লোক পাওয়া যায়, কল্লামা, খুবই কম, ইউজাদু, পাওয়া যায়, রজুলুন, লোক, মিসলুকা, তোমার মতো। বলতেছে যে আজীবন, আশ্চর্যজনক, কল্লামা ইউজাদু রজুলুন মিসলুকা, তোমার মতো অনুরূপ লোক খুবই কম পাওয়া যায়। আদায়তা, তুমি পরিশোধ করেছ, তুমি ঋণ পরিশোধ করেছ, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদাতি হাজা, এই নির্ধারিত সময়ে, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদাতি, নির্ধারিত সময়ে, তুমি তোমার ঋণ পরিশোধ করেছ। আল কারিমু, এখন বলতেছে যে আল কারিমু, মহৎ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, ইজা, যখন, ওয়াদা, ওয়াদা দেয়, ওয়াফা, সে তা পরিপূর্ণ করে। গুলো রয়েছে, তোমরা হেওয়ারটি পড়ার শুরুতে তোমরা এই শব্দার্থগুলো ভালো করে পড়ে নেবে। আর পরবর্তীতে রয়েছে প্রশ্ন, 1 নম্বরে রয়েছে প্রশ্ন, আলিফ